ব্রেকফাস্টে আর চাউমিন তৈরি করছি। ডিমটাকে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ডিমটা একটুখানি ভেজে তুলে নেব। তোমরা দেখতে থাকো আমি কীভাবে চাউমিন তৈরি করি। ডিমটা একটুখানি ভাজা ভাজা হোক, ডিমটা একটু ভাজা ভাজা না হলে আবার ভাল লাগে। ডিমটা ভাজা ভাজা হতে হতে এপাশে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি। ডিমগুলোকে এবার তুলে নেব। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে চাউমিনটা দেবো। পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগে, তাও আমি একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়। লাল লাল করে না ভাজলে ভালো হয় না। চাউমিনটা লাল লাল করে না ভাজলে চাউমিনের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে না ভাজলে ভালো হয় না, চাউমিনটা খেতে ভালো লাগে না। গাজর থাকলে একটু গাজর দিতাম, আজকে আমার ঘরে গাজরটা নেই। অনেক সময় আমি আবার একটুখানি বাঁধাকপিও কুচিয়ে দিই। বাঁধাকপি শীতকালে বাঁধাকপি, ছোটো ছোটো করে ফুলকপি, ক্যাপসিকাম সব কিছু দিয়ে চাউমিনটা বানাই। পেঁয়াজটা ভালো মতন ভাজা হতে থাক, ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই এখানে আমি 3টে মশলা রেডি করে রেখেছি। একটা হচ্ছে ব্ল্যাক পেপার, আর একটা হচ্ছে চাউমিন মশলা, আর এটা ম্যাগি মশলা। এই 3 রকম মশলা এই চাউয়ের মধ্যে আমি দেব। চাউটা এবার ঢেলে দিলাম।
চালটাও একটু নুন দিই, আগে নুন দেওয়া ছিল যদিও, তাই অল্পই দিলাম। হলুদ দেবো না, আমি চাউতে হলুদ দিই না। এবার ভাজা ডিমটা দিয়ে দেবো, এই যে ভেজে রাখা ডিমটা, এবার অল্প একটু সস দেবো, এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। খুব সিম্পল, খুব তাড়াতাড়িও হয়। প্রথমে দেবো ব্ল্যাক পেপার, অল্প দেবো, ছেলে বেশি ঝাল পছন্দ করে না। তারপরে দেবো এই যে চাউমিন মশলা, তারপরে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একটু জমাট বেঁধে গেছে, খাওয়া লেগেছিল মনে হয়, যাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার এগ চাউমিন। এগ চাউমিন আমার রেডি।